প্রেগনেন্সির 3 থেকে 6 মাস কিভাবে কেটেছিল, কি হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। 3 মান্থ কমপ্লিট হওয়ার পর, 12 উইক কমপ্লিট হওয়ার পর NT/NB স্ক্যান হয়, সেটার রিপোর্ট ভালো আসার পর প্রেগনেন্সিটা কন্টিনিউ হয়। 3 থেকে 6 মাস যে পিরিয়ডটা, এই টাইমটা কিন্তু বলা হয় প্রেগনেন্সির হানিমুন পিরিয়ড। এই সময়টা সব থেকে ভালো সময় কাটে, কিন্তু আমার মধ্যে একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আমার একটা অপারেশান ছিল, তার জন্য একদিন হসপিটালে ভর্তি হতে হয়েছিল। আর আমার হয়েছিল সার্ভাইকাল সার্কালাজ অপারেশন, যার জন্য আমাকে কিন্তু ফুললি বেড রেস্টে থাকতে হয়। হ্যাঁ, আমি বেরিয়েছি টুকিটাকি, কিন্তু তার বেশি পুরোটাই বেডে শুয়ে কাটিয়েছি। তার জন্য আমি আরও প্রেগনেন্সিটাকে বলতে পারো এনজয় করেছি। প্রতিটা মুহূর্ত আমি আমার বেবিকে অনুভব করেছি। এই 3 থেকে 6 মাসের যে পিরিয়ডটা, এইটা সব থেকে সুন্দর, কারণ যখনই তুমি হসপিটালে যাবে বেবির হার্টবিট তোমাকে শোনাবে, যেটা শুনতে এতটা ভালো লাগে যে কি বলবো। এই সময় তুমি তোমার প্রেগনেন্সি বেলি পাম্পটাকে গ্রো হতে দেখতে পারবে। এর থেকেও সব থেকে বড় কথা হচ্ছে বেবি কিক অনুভব করা। আমি ফার্স্ট বেবি কিক অনুভব করেছিলাম 5.5 মাসের সময়, কারণ আমার অ্যান্টেরিয়ার প্লাসেন্টা ছিল। আমি সবসময় বেবি কিক ডান দিকে অনুভব করতাম। এই কিক অনুভব করার ফিলিংসটা সব থেকে আলাদা, সব থেকে সুন্দর। আর তার ওপর প্রেগনেন্সি গ্লো, এই সময় ফেসে একটা গ্লো দেখতে পাওয়া যায়। আর সব থেকে হেলদি খাবার কিন্তু এই টাইমে খেতে হয়। এই সময় অনেকগুলো টেস্ট থাকে, তার মধ্যে সব থেকে বাজে টেস্ট হচ্ছে গ্লুকোজ টেস্ট, ডায়াবেটিস টেস্ট, যেটা ভীষণই খারাপ ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে এক গাদা মিষ্টি খেয়ে ডায়াবেটিস টেস্ট। আর তাছাড়া কিন্তু এই সময় একটা অ্যানিমাল স্ক্যান হয়, যেটা 5 মাসের দিকে হয়, যেটার রিপোর্ট ভালো এলে প্রেগনেন্সিটা কিন্তু কন্টিনিউ হয়।